হাসিনার ফাঁসি চাই। দর্শক, কলকাতার এক সাংবাদিকের হাতে ধরা খেয়েছেন বাংলাদেশ নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেই গোলাম রব্বানীকে সেই সাংবাদিক চিনতে পারল না। তিনি তার সাক্ষাৎকার নিয়েছেন। সেই গোলাম রব্বানী কি বলেছেন বাংলাদেশের বিষয় নিয়ে আপনি শুনলে রীতিমতো অবাক হবেন। বাংলাদেশকে নিচু করে তিনি ভারতকে সম্মান দিয়ে কথা বলেছেন। তার বক্তব্য তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অন্যদিকে আরও এক ছাত্রলীগ নেতাকে দেখা গিয়েছে, সেখানে সার্জিস কঠিন হুঙ্কার দিয়েছেন, শেখ হাসিনার ফাঁসি চাইছেন তিনি। সার্জিসের হুঙ্কারগুলো আমরা শুনবো এই ভিডিও শেষে। প্রথমে আমরা দেখে আসি ছাত্রলীগের তারা একটি বক্তব্য দিয়েছিলেন, বলেছিলেন 5 মিনিটের ভিতরে কলকাতা দখলে নিবে বাংলাদেশ। এরকম বক্তব্যের পর ভারতের মিডিয়াগুলা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। কলকাতার এক জায়গায় বাংলাদেশিরা যেখানে বেশি বসবাস করে সেখানে সাংবাদিকরা জিজ্ঞাসাবাদ করছেন। সেখানে ঘটে গিয়েছে এক অদ্ভুত ঘটনা। আওয়ামী লীগের অনেক নেতা কর্মীকে সেখানে দেখা গিয়েছে। সেই সাংবাদিক জানতো না যে তারা আওয়ামী লীগের লোকজন। তাদেরকে জিজ্ঞাসা করছে, তারা বাংলাদেশের বিষয় নিয়ে একের পর এক বাজে মন্তব্য করে যাচ্ছে। আওয়ামী লীগের দালাল, তারা আওয়ামী লীগের পক্ষে কথা বলবে। সেজন্যই কিন্তু অনেকেই মনে করছেন কলকাতার যে তারা সাধারণ জনগণ, তারা নিরাপত্তার জন্য বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। আসল ঘটনা হচ্ছে তারাই আওয়ামী লীগের লোকজন। এই ভিডিওতে আপনারা দেখেছেন সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানীকে। সেই গোলাম রব্বানী তিনি বাংলাদেশের বিষয় নিয়ে একের পর এক বাজে মন্তব্য করেছেন। দর্শক, এসব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন।